Badkulla, 100 km from Kolkata, where history got a new status. A market built 100 years ago now has a new landmark. Welcome to Badkulla. Gagan Babur Bazar, named after the Jamindar Gagan Chandra Biswas. He was a member of Bengal Legislative Council for 30 years. He was an examiner for Calcutta University in physics and maths. But more than that, he built this Badkulla place. The railway station, post office, the library, the school, the healthcare center, etc. For spirituality, he built Siddheshwari Mandir. Everything you see here started with him. A new chapter was added on 2nd August 2026. Dr. Anirban Ganguly, President of Dr. Shyama Prasad Mukherjee Research Institute, when inaugurate the 6 feet height statue of Dr. Shyama Prasad Mukherjee right here in Gagan Babur Bazar, the history met a new era. One man, Gagan Babu, built this place for the people. Another leader, Dr. Shyama Prasad Mukherjee, fought for Bengal's identity. Today, both legacies stand together in one place. Members of Gagan Babu's family were also present here and witnessed the event. এটা গগনচন্দ্র বিশ্বাসের সময় আমল থেকে, তাই তো? পরে সংস্কার করেছে অপত্যটা সংস্কার করে তবে নিয়ে রেখায় চলে বাড়িটা তোলো না, দিতে যাও আস্তে আস্তে করে। একটা গাড়ি আছে বলে তো একটু অবস্ট্রাকশন দূর থেকে চলে, বা তুমি একটা তুললেও হবে, ভিডিও তুলছে। মন্দিরটা তুলেছে তোলার সময় রবীন্দ্রনাথের নামটা তুলো। এখান থেকে তুলে পাঠিয়ে হ্যাঁ আসছি। একটু তুলে তোমার পাঠাবো। আছে
আমি সোনাকে বলি, সোনাকে ফোন করে ইনি হচ্ছে একজন জার্নালিস্ট, বুঝলি? ছবি টবি তুলে নিয়ে যাচ্ছে, ও এটাকে ভিডিও করবে। ঠিক আছে। খুব কাছে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় 2001 সালে 6ই এপ্রিল। এখানকার যে জমিদার গগনচন্দ্র বিশ্বাস, তার নাতবউ শ্রীমতী জ্যোৎস্নারানী বিশ্বাস এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। আর এই মন্দিরের দ্বার উন্মোচন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কনিষ্ঠ পুত্র ডক্টর প্রচেতানন্দন চক্রবর্তী ওরফে পূজ্যপাদ কাজলদা। এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয় যাদের স্মৃতিকল্পে, তারা হলেন এখানকার বাতকুল্লার জমিদার গগনচন্দ্র বিশ্বাস, যিনি একাধারে ইঞ্জিনিয়ার এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং তার পুত্র ডক্টর ললিতমোহন বিশ্বাস, যিনি ক্যালকাটা কর্পোরেশনের সেকেন্ড চিফ হেলথ অফিসার ছিলেন, এবং তার পুত্র গগন বিশ্বাসের নাতি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সভাপতি ঋত্বিক ও ইঞ্জিনিয়ার সুনীল বিশ্বাস, এবং কলাগাছিয়ার জমিদার রমেশচন্দ্র মাইতির স্মৃতিকল্পে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই মন্দির প্রতিষ্ঠা করেন বাতকুল্লার জমিদার গগনচন্দ্র বিশ্বাস, সে নাতবউ, এবং শহীদ বসন্ত বিশ্বাসের ভাগ্নে বউ শ্রীমতী জ্যোৎস্নারানী বিশ্বাস। এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় 2001 সালে 6ই এপ্রিল শুক্রবার। এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কনিষ্ঠ পুত্র পূজ্যপাদ ডক্টর প্রচেতানন্দন চক্রবর্তী ওরফে পূজ্যপাদ কাজলদা। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয় যাদের স্মৃতিকল্পে, তারা হলেন জমিদার গগনচন্দ্র বিশ্বাস এবং তার পুত্র ললিতমোহন বিশ্বাস, ডক্টর ললিতমোহন বিশ্বাস, যিনি ক্যালকাটা কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ছিলেন, এবং তার পুত্র অর্থাৎ জমিদার এবং স্বাধীনতা সংগ্রামী গগন বিশ্বাসের নাতি সুনীল কুমার বিশ্বাস, যিনি ছিলেন একাধারে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সভাপতি ঋত্বিক এবং সরকারি ইঞ্জিনিয়ার। এবং আরও একজন, তিনি হলেন কলাগাছিয়ার জমিদার রমেশচন্দ্র মাইতি,
এদের স্মৃতিকল্পে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা। ছিলেন ব্যারিস্টার জেমস দত্ত, ওনারও সমস্ত দীক্ষিত ছিলেন। আগামী পাঠিয়ে দেবো স্যার, তোলা হয়ে গেছে, আমার ছবি অনেক দরকার করছে। চলো চলো চলো, অনেক সময় না। বাতকুল্লার জমিদার স্বর্গীয় গগনচন্দ্র বিশ্বাস, যিনি একাধারে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই মন্দিরটা যখন বাতকুল্লার উনি জমিদারি কেনেন, তখন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 130 বছর আগে। বর্তমানে মন্দিরটা তার পরপৌত্ররা এটা সংস্কার করে। এটা সিদ্ধেশ্বরী, বাতকুল্লার সিদ্ধেশ্বরী মন্দির বলে পরিচিত। আচ্ছা, গগন বিশ্বাস সম্পর্কে একটু বলুন। উনি তো আগে নদিয়ার জমিদার ছিলেন। হ্যাঁ, গগনচন্দ্র বিশ্বাসের আসল জমিদারি ছিল নদিয়ার কৃষ্ণগড়ের পাশে মাধবপুর গ্রামে, ওখানেই তার জন্ম। এবং এই বাতকুল্লার জমিদারি তিনি পরবর্তীকালে ক্রয় করেন এবং এই বাতকুল্লার উন্নয়নের জন্যে তিনি বাতকুল্লায় রেল কোম্পানিকে 500 বিঘে জমি দান করে এখানে রেল স্টেশন করেছিলেন। তার উদ্যোগেই রেল স্টেশনটা হয় এবং এখানকার যে হসপিটাল, সেখানে 16 বিঘে জমি দান করা হয়েছিল তার জমিদারি থেকে। এবং এখানকার স্কুল, খেলার মাঠ এবং উনি এখানে যে পোস্ট অফিস স্থাপন করেছিলেন, এগুলো সবই গগন বিশ্বাসের প্রচেষ্টায় হয়েছিল। তা গগন বিশ্বাস একদিক দিয়ে বিরাট দানশীল জমিদার হিসাবে পরিচিত ছিল। মানে এগুলো হয়েছে 1900। হ্যাঁ, এগুলো মুখ্যত গগন বিশ্বাসের জন্ম 1849 সাল। এই জমিদারি কেনা হয়েছিল যতদূর মনে হয় 1890 সালের দিকে। তখনই সিদ্ধেশ্বরী মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তখনই সিদ্ধেশ্বরী মন্দিরটা উনি করেছিলেন। সেটা প্রথমে একতলা ছিল, পরবর্তীকালে তার প্রপৌত্র চিরঞ্জন বিশ্বাস এবং তার অন্যান্য ভাইরা সম্মিলিতভাবে এটা প্রায় 100 ফুট হাইটের একটা মন্দির করে। भारत माता की जय, भारत माता की जय।
সংসদে কিন্তু বিল পাস হয়ে গেছে। কি বিল পাস হয়েছে? যে বন্দে মাতরম এবং জনগণমন এক তাদের স্টেটাস, সেই বিল পাস করা নিয়ে অনেকের আপত্তি। কোনোটা আজকে ছাড়া করা যাবে না। প্রথম থেকে বসন্ত বিশ্বাসের ভূমিতে, বসন্ত বিশ্বাসের মাটিতে দাঁড়িয়ে আবঘাত ছাড়া বন্দে মাতরম গাওয়া যাবে না। ডক্টর